গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। রবিবার আজকে সকাল সকাল, এখন বাজে 9টা। শুরু করছি আমাদের আজকের দিনের ব্লগটাকে। তবে চেষ্টা করব আজকের পুরো দিনটাকে কিছু কিছু মুহূর্ত করে ক্যাপচার করতে পারি, তাই জন্য শেয়ার করলাম আর শুরু করলাম অবশ্যই। সো লেটস সি, দেখা যাক কেমন কি কাটে, কেমন কি হয়। আজকে আরুর ক্রিকেটে যাওয়ার ছিল, বাট ডেফিনেটলি কালকে আমরা আমার বাড়ি থেকে এসেছি, তারপরে আমরা নিজেরাও গল্প করে একটু লেট হয়ে গেছে আর কি, তাই জন্য আর এই পাঠানো হয়নি। যাই হোক, সবাই মোটামুটি লেট উঠেছি, যেটা টাইমটা ক্রস করে যে আরুর স্যাটারডে কালকেও স্কুল ছিল। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান, অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, দেখতে থাকুন বাকি দিনের পুরো দৃশ্যগুলো কেমন কাটে। মা এখানে দিয়ে দিয়েছে অলরেডি জামা কাপড় কাচতে, চলছে। এক গামলা কাট দেওয়া হয়ে গেছে জামা কাপড় যা ছিল। সো যাই হোক, হচ্ছে এখানে কাজকর্ম। অ্যান্ড অবশ্যই আমাদের ব্রেকফাস্টের সেশন স্টার্ট হবে। কালকে যে সুন্দর ইউনিক কাপটা নিয়ে এসেছি মেলা থেকে, সেটাতে দেখছি যদি চা কিছু খাওয়া যায়। খুব সামথিং নিউ অ্যান্ড সামথিং ভেরি কিউট, অ্যাস্থেটিক, পিনট্রেস্ট ওয়ার্দি, সব কিছুই বলতে পারি। তো যাই হোক, খুব সুন্দর। অ্যান্ড ওরকম আরও অনেক কালেকশনও রয়েছে, এখনও আরও এক্সটেন্ডেড হবে অলমোস্ট আরও এক সপ্তাহ, যা শুনলাম। তো 27th অবধি রয়েছে মেলা, অনলি অন আনন্দপুর প্লেগ্রাউন্ড। সো দেখতে থাকুন, আরও হবে অনেক কিছুই, মজা কিছু হবে, বা কোথাও যাওয়ার হবে, বা সানডেটা যেমন হয় যেরকমই কাটবে, যাই হবে অবশ্যই তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। এনেছিস ডাব নিয়ে এসছিস? কখন খাবি? কি ধরবো না ওটা ওটা? বাহ, তুই ক্যাসেল বলতে পারি? ক্যাসেল নয় এটা। আচ্ছা, ক্যাসেল নয় এটা, ঠিক আছে। কি এটা, কি তুমি কি নাম এটা দিতে আমি চাও? নামটা জানি না, এটা ইন্ডিয়াতে আছে। এরকম ইন্ডিয়া রেড গেট, ফোর্ট? এরকম ইন্ডিয়া রেড গেট ফোর্ট? ওরকমই। এটা কি রেড ফোর্ট বানিয়েছো? রেড ফোর্ট মানে রেড ফোর্টের ছবি দেখা। ছবি দেখাবো? হ্যাঁ, এটা হচ্ছে খেলা, মানে এটা যেরকম ইন্ডিয়া গেট, এটা হচ্ছে প্লে প্লে গেট। প্লে গেট? ওখানে কখন করলাম তুমি বলছি যে গুছিয়ে তো ঘুরতে ঘুরতে একটু টাইম লাগবে, বাইরে বলো না। আরু বুড়ো এখানে মায়ের হেল্প করছে, যেটা দেখে খুবই ভালো লাগছে। এটা সব বাচ্চারই হওয়ার কথা, ছেলে মেয়ে উভয়ের শেখার কথা অ্যাট অ্যান আর্লি এজ। তৈরি হয়েছে ব্রেকফাস্ট আমার সকালবেলার। এখানে মা ম্যাগি বানিয়ে দিয়েছে আজকে অনেকদিন পরে। আর এটা হচ্ছে ওই বোলটা যেটা কালকে আমরা মেলার থেকে নিয়েছিলাম। এই যে এই বোলটা খুব সুন্দর দেখতে, আমাকে এটা সার্ভ করেছে মা। যাই হোক, সো দিস ইজ ইট। তো আমি ম্যাগিটা ফটাফট খেয়ে নিই, দিস ইজ মাই ব্রেকফাস্ট। তার সাথে এখানে আরুর সাথে কিছু আমি ইনফরমেটিভ জিনিসপত্রই দেখছিলাম। দেখে খেয়ে নিই ম্যাগিটা ঝটাফট, অ্যান্ড তার সাথে আরও কিছু টাইম স্পেন্ড করে নিই আরুর সাথে। ফাইনালি দুপুরের লাঞ্চটা নিয়ে চলে এলাম। তো এখানে সাজিয়ে দিয়েছি, ভালো করে সাজিয়ে গুছিয়ে খাওয়া খেলে ভালো লাগে। তো এখানে আছে গরম গরম ভাত, পাতলা করে মুসুর ডাল, ইচ্ছেকৃতই পাতলা বানিয়েছি। এখানে একটা অনেক রকমের সবজি, পটল, কুমড়ো, বেগুন, আলু দিয়ে একটা সবজি। এখানে আদা নেই, শুধু জিরে দিয়ে বানানো, নো পেঁয়াজ, নো রসুন, নো নাথিং। হালকা হলুদ আর কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে, জাস্ট দ্যাটস ইট। একদম হালকা ঢাকা চাপা দিয়ে বানানো। আর তার সাথে পাঁপড়ের তরকারি রয়েছে, এখানে আছে পনিরের তরকারি, এখানে শুধু টমেটো দিয়ে বানিয়েছি আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, পটল ভাজা আছে। সো আর এটা আগের দিনের চিলি চিকেন আছে, সেটা আমি খাবো না, আমার শুধুমাত্র নিরামিষেরই। তো আমার আছে ডাল আর তরকারি, সেটা দিয়েই খাবো। এই হচ্ছে আমাদের আজকের মেনু দুপুরের। সো দিস ইজ ইট, কোয়াইট লাইট, সিম্পল, অ্যান্ড একটু অনেক রকম ভেরিয়েন্স, বাট ভালো লাগছে ব্যাপারটা। সে গেলাম গড়িয়াহাট, আমি যাচ্ছি। আমরা গড়িয়াহাটে এসে গেছি, গড়িয়াহাট মার্কেটে দেখি কি করা যায়। আমি জলটা কিনলাম, এমন একটা মল যেখানে এরকমই বীজ বীজে বীজ থাকে। কাল শ্রাবণের সোমবার, তাই জন্য এখানে ফল কিনলাম লেক মার্কেট থেকে। তেমন কিছু নয়, শসা নিয়েছি, একটা আপেল, একটা নাশপাতি, অ্যান্ড দুটো প্রাইসই মানে 250 টাকা কেজি করে। সো দিস ইজ ইট।
ফাইনালি 15 মিনিট বাদে একটা র্যাপিডো পেলাম অ্যান্ড সেভাবেই যাচ্ছি। মেন রাস্তাগুলো ট্রাফিকে ভর্তি, তাই জন্য বাই লেন্সগুলোই নেওয়া হচ্ছে সো দ্যাট আমি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাই। অ্যান্ড মোটামুটি এই ব্যাপার, জিএসটি ভবনের এখানে তো মারাত্মক লেভেলের ভিড় রয়েছে। সো এখন 12টা বেজে গেছে অলমোস্ট, রবিবারের 12টায় ফিরে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া হলো, সেদ্ধ ভাত খেয়েছি একটু সবজি দিয়ে, উইচ ইজ কোয়াইট হেলদি। আর রাত্রিবেলা হালকা ফুলকা খাওয়াটাই হচ্ছে বেটার। তারপরে আমি আরুর সাথে বসে অনেকটা টাইম স্পেন্ড করছিলাম, কারণ তেমন খুব একটা টাইম পাওয়া যায় না। কালকে ওর স্কুল ছিল, বাট মানে আগামীকাল নেই, মানে মানডে যেহেতু 21শে জুলাই, তাই জন্য সব জায়গায় একটু বেশি। যাই হোক, তো ভিড়ভাড়টা সব কিছুই দেখলাম, অনেক জায়গায় জমায়েত হচ্ছে, এখন থেকেই সব প্রিপারেশনস চলছে। তাই সব বাচ্চাদেরই স্কুল ছুটি। আমাদের অফিস অবশ্য ছুটি না, কাছেই আছে। কোনো যানবাহন না পেলেও 11 নম্বর বাস আছে, পৌঁছে যাবো, তার অসুবিধা নেই। যাই হোক, এই ছোটো কিছু সফটওয়্যার ছিল, সেগুলোকে ধুয়েছিলাম। 3টে, এখানে অনেকগুলোই তো থাকে, এই যে মধ্যে, তার মধ্যে 3টেকে দিয়েছিলাম। তার মধ্যে ওইটা হচ্ছে এলিফ্যান্ট, বেবি এলিফ্যান্ট, এটা বেশ আবার ব্রাইট লাগছে। এটাকে দেওয়া হয়েছিল, ছোট পাগুকে দেওয়া হয়েছিল। এই যে এই ছোট পাগুটাকে দেওয়া হয়েছিল। এটা অনেক পুরনো, মানে এটা অনেক বছরের নিচু ছোট তখনকার। আর তার মধ্যে এই পাগুটাকে, এটা পাগু নয়, এটা বুলডগ, একে দেওয়া হয়েছিল ক্লিনিংয়ের জন্য। তো হুডি সমেতই ক্লিন হয়ে চান করে একদম ফ্রেশ হয়ে চলে এসছে। কালকে চেষ্টা করছি, মাশরুমটা মোটামুটি পরিষ্কার আছে, বাট কালকে ডোরেমন আর এই বিগ এলিফ্যান্ট, বেচারা চুপচাপ বসে থাকে, এই দুটোকে কালকে আশা করছি বাকি জামা কাপড়ের সাথে ক্লিন করার জন্য। বাদ বাকি এই, আর ওখানে অলরেডি আমি বিছানা পেতে নিয়েছি, যাবো আরুর সাথে শোবো। অ্যান্ড অনেক আরও গল্প হচ্ছিল, রিলস একটা, মানে অলরেডি শর্টস বা রিলস যাই বলে না কেন সেটাও আপলোড হয়ে গেছে। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স ফর গুড, অ্যান্ড ডেফিনেটলি উইল বি গুড সামথিং। সো যাওয়া যাক আর কি, কিছুই না, ট্যাবটাও চার্জে বসিয়ে দিলাম। সো লেটস কিপ গোয়িং। সেটা হচ্ছে হাইফেনের রাইস ওয়াটার ব্রাইটনিং সিরাম, প্যাডস বেসিক্যালি। এটার অলরেডি আমি শর্টস উইথ অল ডিটেলস আমি অলরেডি আপলোড করে ফেলেছি। এটাকে আমি রাত্রিবেলা হালকা করে অ্যাপ্লাই করছি, কারণ আজকে আমি আইব্রো করে এসেছি আর হালকা করে ফেস ওয়্যাক্সও করেছি। এটা কালকে করার কথা ছিল, বাট আজকেই হয়েছে, ক্লিয়ারলি হয়েছে। অ্যান্ড ওখানে তখন মানে যখনই ফেস ওয়্যাক্স করে তারপরে মাসাজ করে দিয়েছে, কোকোনাট অয়েল দিয়ে করেছে, অ্যালোভেরা জেল দিয়েছে, একটু বরফ দিয়ে সব কিছুই করে দিয়েছে, সো দ্যাট স্কিন টাইটেন থাকে অ্যান্ড কোনো র্যাশেস না বেরোয়। অলসো রাত্রিবেলা আমি কোনো আজকে সারাদিনে নো স্ক্রাবিং, নো ফেস ওয়াশ, নাথিং। যা হবে কালকে দেখা যাবে। রাত্রিবেলা যেহেতু আমি শুচ্ছি, তার আগে আমি এই রাইস ওয়াটার ব্রাইটনিং সিরাম প্যাডসটা জাস্ট হালকা করে অ্যাপ্লাই করলাম। এটাকে আমি ড্যাব করে রাখতে পারি, পুরো ফেসটাকে লাস্টে ক্লিন করবো, 5-10 মিনিটস এরকমই থাকবে। দেন এটাকে জাস্ট রিনজ অফ করে ফেলে দেবো, অ্যান্ড দেন ইট উইল বি জাস্ট লাইক দ্যাট, সো দ্যাট রাত্রিরে আপনার স্কিনটা অতটাই অ্যাক্টিভ থাকে অ্যান্ড প্রপার থাকে। সো নো মোর র্যাশেস, নো নাথিং, এটাই আর কি। নো পেড প্রমোশন, ইউজ করেছি অনেক দিন ধরে, ইউজ করছি আর কি ডাব্বাটা, হাইফেনের অনেকগুলো জিনিসই ইউজ করছি, তাই জন্যই আপনাদেরকে বললাম, নাথিং এলস। তো এই আর কি। আর কালারটাও এতটাই সুন্দর, এতটাই ব্রাইট, দেখতেই পাচ্ছেন। সো দিস ইজ বেসিক্যালি দ্য রাইস ওয়াটার ব্রাইটনিং সিরাম প্যাডস। দিস ইজ রিয়েলি 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 ভেরি গুড। আমি ডিরেক্ট হাইফেনের যে ওয়েবসাইট আছে সেখান থেকেই অর্ডার করেছি, নাইকা वगैरह থেকে নিয়ে অফার চলছিল, সেখান থেকেই নেওয়া বেসিক্যালি। যে প্রিন্টেড প্রাইস তার থেকে প্রচুর প্রচুর ডিসকাউন্টে পাওয়া গেছে, এটা নিয়েছি। অ্যান্ড তার সাথে নেওয়া হয়েছিল যে ডাবল শট রেডিয়েন্স লিফট সিরাম, এই সিরামটাও খুব 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 ভালো, লেটেস্ট লঞ্চ হয়েছে হাইফেনের। সো যাই হোক, এই দুটোই আর কি মাঝে মধ্যে অ্যাপ্লাই করি। দেন এসিতে যখন আমরা ঘুমাই তখন স্কিনটা অনেকটাই ড্রাইনেস চলে আসে, এমনি অ্যালোভেরা জেল দিয়ে আমি সবসময় চুল হোক বা মুখ হাত পা সব কিছু সবসময় ভিজিয়ে রাখি, সো দ্যাট ড্রাইনেসটা না আসে, এটাই বিষয়। অ্যান্ড অবশ্যই ঘুমানোর আগে লিপ বামটা লাগানোটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমার কাছে যেটা চেরা চরিত্র ছিল, এটা আপনাদের দেখিয়ে দিই, প্লামের ক্যান্ডি মেল্টস, এটা এখনও রয়েছে, এটাতে এতটাই ছিল যে এটা সত্যি ফুরায়নি, সেটা এখনও রয়েছে। তো আমি এটা কি অ্যাপ্লাই করছি।
গোজ পারফেক্ট। যাই হোক, আহ, একটু ভিজিয়ে রাখাটাই ভালো, ড্রাইনেসের জন্য খুব ভালো। আর এমনি আমি দেখলে গেলে প্রোডাক্ট তো প্রচুর আছে, কোনটা ছেড়ে কোনটা ইউজ করবেন। যেটা আপনার স্যুট করে আমি বলবো সেটাই ইউজ করুন, এমন নয় আমাকে দেখে বা কাউকে দেখে আপনাকে সেটাই অ্যাপ্লাই করতে হবে। যেটা আপনি মাখছেন, যেটা আপনার স্কিনকে স্যুট করছে উইদাউট এনি সাইড এফেক্টস, সেটাতেই যান। যদি নতুন ট্রাই করতে পারেন, ডেফিনেটলি পুরো প্রোডাক্টের যে ডিটেলস আছে, ইনগ্রিডিয়েন্টস আছে, দেখুন কোনটা আপনার স্কিনকে স্যুট করে, কোনটাতে অ্যালার্জি আছে, সব কিছু দেখে চিনতে ভেবে চিনতে দেন চুজ করুন। কোনো জোর জবরদস্তি না, কোনো ট্রেন্ডের ব্যাপার না, এটা আপনার নিজের স্কিন। তো আপনি দেখে বুঝে দেন চুজ করুন। আর এটা হচ্ছে নাইকার লাভ স্ট্রক বডি লোশন, যেটা আমি দুটো বাই ওয়ান গেট ওয়ানে কিনেছিলাম অনেক দিন আগেই। সো একটা ফাইল কমপ্লিট হয়ে গেছে, দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। এটা ইউজ করব, এটা নিয়ে রেখেছি। এটার আর এর মধ্যে সব থেকে জিনিসটা হচ্ছে বেটার, এটার মধ্যে একটা আলাদাই ফ্রেগ্রেন্স থাকে, লাইক সেন্টেড ফ্রেগ্রেন্স কাইন্ড অফ থিং। তো আমি বলবো না যেটা কতটা ভালো, বাট হ্যাঁ জিনিসটা ভালো। ময়শ্চারাইজ করে, নন স্টিকি আছে, নন গ্রিজি, অ্যান্ড ডেফিনেটলি একটা আলাদা ফ্রেগ্রেন্স লাগে। তো আপনি পারফিউম অপ্ট করেন না করেন, স্টিল বাড়িতে যেরকম আমরা সবসময় তো পারফিউম দিই না, বাইরে গেলেই পারফিউম অ্যাপ্লাই করি। তো যদি ঘরে রাখেন তবুও আপনার মনে হয় না একটু যদি ফ্রেগ্রেন্ট থাকে তো ভালো লাগে, নিজেকেই ভালো লাগে। তো সেটাই হচ্ছে দিস ওয়ান। এর আরও অনেক কিছু মানে ফ্রেগ্রেন্স রয়েছে, সেটা ট্রাই করতে পারেন, অনলি অন নাইকা, নাইকা স্পেশাল প্রোডাক্ট অফ কোর্স। সো এই হলো। আরে আরো বুড়ো এখানে, আরো বুড়ো ঘুমাসনি এখনো? কালকে স্কুল ছুটি বলে? হ্যাঁ, ও এখন অ্যাক্টিং আফতারেই রয়েছে। ও মাই গড, আর ইজ অল ইনটু হিমসেলফ, শুটিং করছে আর কি। এটা হচ্ছে আমাদের রুমটা, হচ্ছে স্টুডিও। তো আমি ঝটফট এটাকে একটু হাতেই অ্যাপ্লাই করে নিই আর কি, তারপরে আমরা যাব শুতে। আমরা দুজনে আছি, মা আর নিথু ওদিকে মুভি দেখছে ডাইনিং রুমে। সো দ্যাট ইজ হাউ ইট ইজ। আর আমার নোখগুলো একটু বড়ই হয়ে গেছে, সেটাকে একটু কাট ফাইল করতে হবে। তবে এখন আজকে হলো না, তো দেখা যাক এই উইকের মধ্যে যদি কোনো দিন টাইম পাই তো অবশ্যই করবো। আর নেল পেন্টও পড়া হয়নি, তো সেটাও করবো। সো স্টে টিউন উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। এখানেই শেষ করছি, আর বেশি এক্সাজারেট করবো না। টুকরো টুকরো করে বেশ অনেকটাই হয়েছে। তো বেশি বড় করলে আবার কেউ বলবে যে আমি বেশি বক বক করছি, সেটাতে এমনিও ফাস্ট ফরওয়ার্ড করে দেখে, তো বক বক বেশি করে কোনো লাভ নেই। সো স্টে টিউন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অ্যান্ড অবশ্যই যতটুকুনি টাইম পাচ্ছেন সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করবেন। স্টে টিউন, গুড নাইট, নমস্কার।